আসসালামু আলাইকুম। আমি নাহার বলছি ঢাকা থেকে। আশা করছি ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আমি দেখাবো তালের পিঠার রেসিপি। আমি প্রথমে একটি তাল ভালোভাবে ধুয়ে তারপর 3 ভাগ করে তালটা আমি ছিলে নিচ্ছি। এই যে তালটা আমি ছিলে তারপরে আমি এখন হাত দিয়ে তালটা ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করব না। তারপর ভালোভাবে এভাবে তালটা কষলিয়ে আমি এখন একটি কাটার দিয়ে তালের রসটা বের করে নিচ্ছি। এই যে আমি কাটার দিয়ে তালের রসটা বের করে নিচ্ছি। তারপর তালের রসটা বের করে আমি একটি বাটিতে নিয়ে নিব। আমার তালের রস বের করা কমপ্লিট। এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপরে এখন যা যা লাগবে লবণ, নারকেল কোরানো, চালের গুঁড়া, চিনি, তারপর নারকেল আমি কুচি করে নিয়েছি। এই যে তালের রসটা, অল্প উপকরণ দিয়ে আমি আজকে তালের পিঠাটা বানিয়ে নিব। তারপর এই পিঠাটা বানানোর সময় নারকেলটা একটু বেশি দিলে খেতে মজা হয়। এখন তালের রসটার সাথে আমি এখন পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপর কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নারকেল যে আমি কুচি করে রেখেছি পরিমাণ মতো নারকেল কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি হাত দিয়ে ভালোভাবে তালটা সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমার কাছে মনে আরও একটু চালের গুঁড়া লাগবে, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে চালের গুঁড়াটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে বাজারের শুকনা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানানো যাবে। তারপরে এই যে আমার মিশানো কমপ্লিট। এখন চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিলাম। তারপর এই যে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। 10 মিনিটের মতো আমি এখন পাতিলটা গরম করে নেব। তারপর এই যে আমি একটি বাটি নিয়ে নিলাম। তারপর আমি 3-4 ফোঁটা তেল দিয়ে ব্রাশ দিয়ে বাটিতে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এভাবে লাগিয়ে কাগজ দিয়ে দিব। এই যে আমি এভাবে কাগজ দিয়ে দিচ্ছি। তারপর আমি বাটির চারদিক দিয়ে কাগজ দিয়ে দিব। কাগজটা দেওয়ার পর আমি আবার ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই যে তালের আটাটা ঢেলে দিচ্ছি। ঢেলে তারপর আমি একটি খুন্তি দিয়ে আমি তালের আটাটা ভালোভাবে বাটিতে মেলে দিব, সমান করে দিব। এই যে আমি এভাবে সমান করে দিচ্ছি। এভাবে সমান করে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব। যেহেতু আমরা তেলের পিঠা খাই না, তাই এভাবে পিঠাটা আমি তেল ছাড়া সবসময় বানিয়ে থাকি। এটাকে বলা হয় সাধারণত তালের পোড়া পিঠা। আমি তালের পিঠাটা বেশি পোড়ব না, চাইলে এটা আরও বেশি
আপনারা পুড়িয়ে খেতে পারেন। এই যে আমি বসিয়ে দিলাম, বসিয়ে 30-35 মতো আমি চুলার উপরে রেখে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, লো থেকে একটু বেশি দিতে হবে চুলার আঁচ। তারপরে হলো এই যে ঢাকনার যে ফুটাটা আছে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে আমি 30 মিনিট পর ফিরে আসলাম। তারপরে এই যে আমার পিঠাটা হয়ে গেল। এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। তারপর হলো আমি এই যে পিঠাটা ঢেলে দিলাম, উপর থেকে আমি কাগজগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেল ছাড়া এই পিঠাটা খেতে অনেক মজা হয়। আমার মতো করে বাসায় একবার হলো বানিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।